এই যে তুমি আমাকে দিয়ে ভাতের ফ্যান ঝরানো করাচ্ছ, তারপরে হচ্ছে এই যে এখন সবজি কাটানো করাবে, পেঁয়াজ কাটানো করাবে, এবার তো লোকে এসে কমেন্ট করবে যে এই ছেলের কোনো কাজ নেই, সারাদিন বউয়ের ক্যামেরা ধরে। আমি করাচ্ছি না, ও নিজের ইচ্ছাই করছে প্রথমত। একদমই তাই। মানে আর যে সমস্ত ছেলেরা বলে না যে আমি তো এটা করতে পারি না, আমি তো ওটা করতে পারি না, সংসারে রান্না করাটা শুধু মেয়েদেরই কাজ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা কথা বলে তাদের আমরা ঘোর বিরোধী। আর আমার মাকে খুব ধন্যবাদ যে আমার মা ছোট থেকে এগুলো আমাকে শিখিয়েছে। আই ফিল রিয়েলি প্রাউড। একদম একদম, এটা বাড়ি থেকেই শিক্ষাটা হয়। কারণ ছোটবেলায় একটা বাচ্চা যা দেখে ও তো সেটাই শেখে। ছোটবেলা থেকে যদি আমি আমার যদি কোনোদিন ছেলে হয়, আমি যদি তাকে শেখাই যে বাবা তুমি এটা কিন্তু ধরো না, আমি যতদিন বেঁচে আছি তোমাকে কোনোদিন রান্নাঘরে গিয়ে রান্না করে খেতে হবে না, যতদিন আমি বেঁচে আছি আমি তোমাকে করে খাওয়াবো, তোমার বউ এলে তোমার বউ তোমায় করে খাওয়াবে, এইটা যে শেখাবে সেই হচ্ছে বাচ্চা, তো তখনই সেটাই শিখবে। ছোটবেলা থেকেই তো এটাই শিখে আসছে যে তার মানে এটা আমার কাজ নয়, এটা আমার বউ এসে করবে, আর যতদিন মা আছে মা করবে। পৃথিবীতে কোনো কাজই ছেলেদের বা মেয়েদের বলে আলাদা করে কিছু হয় না স্পেসিফিক। হ্যাঁ, যেমন বাচ্চাকে দুধ খাওয়ানো, সেটা তো ছেলের পক্ষে খাওয়ানো সম্ভব না। কারণ এই কথাটা বলে দিলাম, কারণ অনেকে সেই কমেন্ট করবে। হ্যাঁ, তো সেই জন্য বলে দিলাম। তো স্পেসিফিক দু একটা কাজ ছাড়া কোনো কাজই ছেলে মেয়ে বলে আলাদা করে কিছু হয় না। আর মানে চ্যারিটি বিগিনস এট হোম। আমি আমার বাবাকেও দেখেছি ছোটবেলায় মাকে হেল্প করতে, মায়ের সবজি টবজি কেটে দিতে। সকালবেলা বাবা মর্নিং ওয়াক থেকে এসে মায়ের সবজি কেটে দিত। ইভেন এখন এই যে মা, আমার বাবাও করে, মাঝে মধ্যেই করে, এবং ছুটি পেলেই করে। এবং এই যে আমার মা এখনো অসুস্থ, আমার বাবা ঠিক মানে সকাল সকাল উঠে, ভোরবেলা উঠে রান্না বান্নার তোড়জোড় কিন্তু সমস্ত কিছু এগিয়ে দেয়। তো সেটা করা অবশ্যই উচিত। কেন মেয়েদের উপর সমস্ত প্রেশারটা আসবে? মানে শুধু আমি বাইরে, সংসার তো দুজনে। একদমই তাই। আর এখন সমস্ত মেয়েরাই ওয়ার্কিং, মানে খুব কম মেয়েই আছে যারা শুধুমাত্র হোম মেকার আর কি। যারা হোম মেকার, অপমান করছি না, কারণ হোম মেকিংটা মানে অনেক বড় এবং অনেক শক্ত একটা কাজ। সারাদিনের একটা হ্যাঁ, সারাটা দিন একটা সংসারকে, সারাটা দিন কেন বছরের পর বছর একটা সংসারকে গুছিয়ে রাখা, ধরে রাখা, সব জিনিস মনে করে করে করা, ইটস টু ডিফিকাল্ট। মানে আমি তো মনে হয় সারাদিন আমাকে মনে হয় 5টা কাজ দিলে, তার পূজা যদি আমার 5টা কাজ বলে আমি 3টে ভুলে যাই, 2টো মনে থাকে। তো মানে তার আর মানে যারা হোম মেকিং করে তারা সারাদিনে অন্তত বোধহয় 100টা জিনিস মনে করে করে রোজ। এবং সব থেকে আমার যেটা অদ্ভুত লাগে এই কেসে, মানে কোনো বোর্ডম নেই। মানে প্রতিদিন এক কাজ করে মায়েরা মানে 365 দিন, 20 বছর, 25 বছর, 40 বছর ধরে টানা প্রতিদিন দুপুরবেলা রান্না করে যাচ্ছে। মানে তাদের কোনো বোর্ডম নেই, শরীর খারাপ নেই, খারাপ লাগা নেই, প্রত্যেক দিন নতুন উদ্যমে উঠে উঠে নতুন নতুন রান্না। হ্যাঁ, তাও কাজ করছে। কারণ তাদের মাথার মধ্যে একটাই টেনশন, আমার ছেলেটা বা আমার মেয়েটা, আমার বরটা না খেয়ে থাকবে। একদমই তাই। মানে কি করে সম্ভব? আমি শুধু ভাবি, মানে বলে না যে ভগবান মেয়েদেরকে অনেক শক্তি দিয়েছে, সত্যি মেয়েদেরকে ভগবান অনেক শক্তি দিয়েছে। ছেলেদের থেকে মেয়েদের সহ্য ক্ষমতা এবং শক্তি অনেক সত্যিই বেশি। না হলে মানে আমাকে যদি পরপর রান্না করতে আমার ভালো লাগে, আমি আমার কথা বলছি না, কিন্তু 5 দিন রান্না করার পর 6 দিনের দিন মনে হয় থাক আজকে আলু সিদ্ধ ভাত খেয়ে নি। কিন্তু আমার মার বা তোমার মার বা মানে পূজার মার কোনোদিন কিন্তু এই কথাটা মনে হয় না। হ্যাঁ, মানে তারা কিন্তু রোজ নতুন উদ্যমে মানে রান্না করে আর কি। তো অদ্ভুত লাগে আর কি। তাই সবাইকে বলছি, যে সমস্ত ছেলেরা এই কাজ করা বা রান্না করা নিয়ে যাদের একটা ট্যাবু আছে, প্লিজ ভাই, 2026 পড়ে গেছে, এবার এগুলোকে ভেঙে ফেলো। সবকিছু দুজনেই করো না, সবকিছু মিলেমিশে দুজনেই করো। রান্না বান্না থেকে শুরু করে, ইনকাম করা থেকে শুরু করে, ঘরকে সাজানো থেকে শুরু করে, ইভেন আমরা এই যে ঘুরতে যাই বা আমরা শপিং করি, আমরা কিন্তু মানে খরচটাও স্প্লিট করি। মানে আমরা ঘুরতে যাই বলে যে আমার কাছ থেকে পূজা টাকা নেয় বা আমি পূজার কাছ থেকে টাকা নিই, এমনটা কিন্তু হয় না। আমরা খরচটাও দুজনের খরচ দুজনে স্প্লিট করি। ও ওর খরচ দেয়, আমি আমার খরচ দিই। ইভেন এখনো দিই, আগেও দিতাম, ভবিষ্যতেও দেবো। কেন করবো না? দুজন তুমি বললে ঠিক আছে তোমার দিতে হবে না, আমি এটা দিয়ে দিচ্ছি। আমি মনে করলাম যে ঠিক আছে তোমার এটা দিতে হবে না, আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আরে সেটা অন্য বিষয়, দিতেই হবে। এই কনসেপ্টটার মধ্যে হচ্ছে বিয়ে করেছো ভাই, আমার এটা করতেই হবে। কেন? এটা মানে একদমই আমরা বিরোধী আর কি। তো ছেলে জগৎ যারা আছো, আমাকে গালাগালি দিচ্ছ দাও কমেন্টে। অনেকেই দেখছি কমেন্ট করো, যারা কমেন্ট করো বরের টাকায় ফুর্তি করছো তো বুঝতে পারছো না। যখন আমি যে এটা ওটা কিনি, মানে বলো ওই যে শপিং করি, বাইরে আগে তোমাদের বলে রাখি, শপিং আমি আমার টাকায় করি আমার জিনিসগুলো। সেটা ও কখনো আমায় ভালোবেসে একটা কিছু কিনে দিল যে পূজা তুমি এটা কেনো, আমার ভাল লাগছে, তুমি এটা তোমার জন্য নি,
সেটা অন্য বিষয়। কিন্তু আমি আমার শখের জিনিস যা যা ছোটবেলা থেকে আমি নিজের জিনিস নিজে কিনতে পছন্দ করি, কিনে এসেছি, ভবিষ্যতেও সেটাই হবে। এবং সংসারের জিনিসও যেটা ওর মনে হয় ও কেনে, যেটা আমার মনে হয় আমি আমার টাকা দিয়ে কিনি। ওরকম নয় যে তোমরা বারবার এসে কমেন্ট করে মরো এখানে যে হ্যাঁ বরের টাকা তো কষ্ট করে ইনকাম করতে হয় না, এই জন্য ফুটানি মারো। সত্যি বলছি, কষ্ট করে ইনকাম করতে গেলে কতটা কষ্ট হয় সেটা আমরা জানি, দুজনেই জানি।